ফার্স্ট এলিমেন্ট NH2 এবার কি করব নাও ইন দ্য কেস অফ DF উই রাইট B0 what is B0 B0 equal to A1 A0 কিন্তু থাকবে না because A0 will be 0 remember A0 is 0 differentiation constant term 0 so B0 is equal to A1 because x1 এর differentiation is হয় না and A1 মানে এর মধ্যে can you tell what is B1 can you tell what is B1 A2 into 2 এই পাওয়ারটা বাইরে যাবে ডিফারেন্সিয়েশনে যাবে তো দেখ রে ঠিক বলছি কিনা হ্যাঁ স্যার ঠিক আছে so you can write B2 also like this B2 equal to A3 into 3 into 3 okay now I think representation is quite simple A3 into 3 representation is quite simple just like a printf statement you can write you can কি বলবো represent just using a printf statement dfx কি করে লিখবো printf দিয়ে প্রথমে b0 array b0 তারপরে b1 তারপরে b2 আর b1 b0 এর পাশে x x into x বা এইভাবে লিখলাম সরি b0 তো x হবে না সরি b1 এ লিখলাম x b2 তে লিখলাম x স্কয়ার এন্ড সো অন পারলে করো খুব ভালো কোশ্চেনটা প্রথমে একটা দিলে বেশ মজা লাগলো যদি পারো আমি ম্যাক্সিমামটাই বলেই দিলাম ট্রাই টু ইমপ্লিমেন্ট দিস মানে একটা ফাংশন থাকবে তাকে ডিফারেন্সিয়েট করে দেবো এখানে লিঙ্ক লিস্ট আমি ইউজ করিনি আমি হঠাৎ মাথায় খেলো তাই শর্টকাট বললাম বাংলা মেথড অনেক ইন্টারনেটে পাবে এই ধরনের ডিফারেন্সিয়েশন অনেক লিঙ্ক লিস্ট ডেটা স্ট্রাকচার পুচ্ছের পিন্ডি দিয়ে পড়ে পড়ে বিশাল একখানা প্রোগ্রাম তুমি নেটে ছাড়ো নেট থেকে ছাড়ো প্রচুর পাবে এর থেকে সহজ বোধ দিতে পারবে না কেউ আমার ধারণা জাস্ট ফাংশনটা লেখো ওর কোএফিসিয়েন্ট গুলোকে একটা অ্যারের মধ্যে রেখে দাও মানে ইনপুট কোএফিসিয়েন্ট না লিখলে ফাংশন লিখতে পারবো না ইউজার যদি কোএফিসিয়েন্ট না বলে আর ফাংশনের ডিগ্রি না বলে আমি ফাংশনটা বুঝবো কি করে রিমেম্বার উই ডিল উইথ অনলি দ্য পলিনোমিয়াল ফাংশন নট sin x cos x log x e to the power x etc এটা লিখলাম লেখার পর আমি কি করব ডিএফ করার সময় এই স্কিম বাজিটা চালাবো দেন ডিফারেন্সিয়েশন ফাংশন উইল বি b0 প্লাস b1x প্লাস b2x স্কয়ার খেল খতম বল এবার আর কোনো কোয়ারি সুরজিৎ এটা করে ফেলতে দেখি পারিস কিনা ঠিক আছে স্যার বুঝতে পেরেছি দুটো অ্যারে নিতে হবে তাহলে একটা মানে কোএফিসিয়েন্টের জন্য আর একটা ডিফারেন্সিয়েট করে সেগুলো তার মানে কোএফিসিয়েন্ট গুলো স্টোর করার জন্য হ্যাঁ আর না হলে আরেকটাও করতে পারিস A0টাকে রিপ্লেস করে নিতে পারিস একই আরে না হ্যাঁ হ্যাঁ অসুবিধা নেই A0 কে তাহলে তো পরে তো স্যার ইউজ করতে পারবো না হ্যাঁ ফাংশনটাকে হ্যাঁ মানে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এই তো বুদ্ধিমান লোকজন যা বলে যা খুশি ওইসব নিয়ে আমার মাথা নেই তোমরা অনেক বেশি কম্পিউটার এক্সপার্ট কমপ্লেক্সিটি বোঝো ইত্যাদি ইত্যাদি বোঝো স্ট্যাক কি বলে স্পেস কমপ্লেক্সিটি বোঝো টাইম কমপ্লেক্সিটি বোঝো যা খুশি করো গিয়ে কনসেপ্ট লজিক হচ্ছে এটা ওকে রিমেম্বার দিস ইজ পলিনোমিয়াল এন্ড ইফ দেয়ার ডিফারেন্সিয়েশন যদি করো ইন্টিগ্রেশন ঠিক এইভাবে ইন্টিগ্রেশনও করা যায় পলিনোমিয়াল খুব সিম্পল ইন্টিগ্রেশনের ডেটাটাকে এনরিচ করো মানে আই মিন অ্যাড করো মানে ইনক্রিমেন্ট করে দাও ঠিক উল্টো এই যে জায়গাটা লিখেছি এই জায়গাটা ঠিক উল্টো লিখতে হবে কোথায় গেলে এই জায়গাটা ঠিক উল্টো লিখতে হবে তাই না একটু ভাবো আগে ডিফারেন্সিয়েশন তো করো ইন্টিগ্রেশনটা পারবে আমার ধারণা ওকে মুচ্ছা দিলাম ঠিক আছে স্যার আচ্ছা বিফোর স্টার্টিং ল্যাগ্রাঞ্জ একটা ব্রাশ আপ জাস্ট কিছুক্ষণের জন্য একটু ব্রাশ আপ না করলে ল্যাগ্রাঞ্জটা অনেকে হয়তো ভুলে গেছে হয়তো রামশ্যামের মনে আছে যদু মধুর মনে নেই জাস্ট আমি একবার রিক্যাপ করি যাতে আমাদের লজিকটা বুঝতে সুবিধা আমি কিন্তু লজিক বলবো প্রথম দিন আমার প্রথম দিন সকল প্রোগ্রামটা ঝড়ের বেগে একবার দেখাবো
ফটো তুলো, তোমরা তো অনলাইনে ফটো তুলে নেবে। আমি কিন্তু প্রোগ্রাম পাঠাবো না। প্রোগ্রাম নেটে ঝাপলে হু করে পাবে, কোনো চাপের কিছু নেই, কিন্তু বেসিক যে বিল্ডিং ব্লক লজিক, ওই লজিকটা বুঝো, আর কিছু নেই। নিউমেরিক্যালস, হ্যাঁ, নেটে নেট চাপবে, পাইথনে, সিতে, সি প্লাস প্লাসে, জাভায়, রাম শ্যাম যদু মধু কিলবিল করছে প্রোগ্রাম। ল্যাগ্রাঞ্জ লিখে, ল্যাগ্রাঞ্জ প্রোগ্রামিং ইন পাইথন, ল্যাগ্রাঞ্জ প্রোগ্রামিং ইন সি প্লাস প্লাস, ল্যাগ্রাঞ্জ প্রোগ্রামিং ইন সি, জাভা, বিটা, ল্যাগ্রাঞ্জ প্রোগ্রামিং ইন এম ল্যাঙ্গুয়েজ, ল্যাগ্রাঞ্জ প্রোগ্রামিং ইন সি ল্যাঙ্গুয়েজ, ডি ল্যাঙ্গুয়েজ, হোয়াটএভার, যা খুশি ল্যাঙ্গুয়েজ, যা খুশি ল্যাঙ্গুয়েজ যাতে দেবে পেয়ে যাবে। বাট ইউ হ্যাভ টু বিল্ড দ্য প্রোগ্রাম, নিজের লেখাটা শেখার দরকার। সেজন্য প্রথমে ল্যাগ্রাঞ্জের পলিনোমিয়াল বিল্ডিংটাকে দেখে নি একটু, একটা অঙ্কের মাধ্যমে। আমাদের পুরনো 3টে ভ্যালু দেওয়া আছে, সাইন π/3 বার করতে বলেছে। জাস্ট একবার রিক্যাপ করে, জাস্ট 5 মিনিটের জন্য, তারপরে প্রোগ্রামে চলে যাবো। সাইন π/3 বার করতে বলেছে। সো ইট ইজ গিভেন তোমার 3 ভ্যালুজ অফ এক্স, 0, π/4, π/2, এক্সেট্রা। ল্যাগ্রাঞ্জ কি করছে, ল্যাগ্রাঞ্জ ভদ্রলোক কি করছেন, প্রথমে একটা পলিনোমিয়াল তৈরি করছে। যেহেতু 3টে পয়েন্ট আছে, ল্যাগ্রাঞ্জ বিল্ড এ পলিনোমিয়াল অফ ডিগ্রি 2। তার মানে ইনপুটে আমি প্যারালালি তোমাকে ভাবতে বলছি যে ইউজার শুড গিভেন দ্য নাম্বার অফ ভ্যালুজ, মানে আই মিন নাম্বার অফ ইনপুটস এক্স অ্যান্ড ওয়াই, দিস শুড বি গিভেন বাই দ্য ইউজার। এক্স অ্যান্ড ওয়াইটা দিতে হবে, সাইন এক্স মানে ওয়াই। The user will be given, say user first of all in programming, here how many input you want to give, বললো 3টে ইনপুট দেবো। এই অঙ্কের ক্ষেত্রে 3টে ইনপুট দিল। নাও এক্স ওয়াই পেয়ারে 3টে ভ্যালু আসবে। ক্লিয়ার? দিস ইজ কল্ড x0, দিস ইজ কল্ড y0, x1, y1, x2, y2, 3 input দিয়েছে। Now what Lagrange actually do, and also what value you have to find, for which and user have to give x is equal to π/3। তাহলে ইউজারকে কি কি দিতে হচ্ছে অ্যাজ ইনপুট? যে কোনো প্রোগ্রামিং এর বেসিক জায়গা হচ্ছে হোয়াট উইল বি দ্য ইনপুট এন্ড হোয়াট উইল বি দ্য আউটপুট। প্রসেসটা আমি বলে দেবো, লজিক আমার ইনপুটটা বলুন আর আমি আউটপুটটা আপনাকে বলে দিচ্ছি। ইনপুটটা তো বলতে হবে। ইনপুট ইউজার কি দিচ্ছে, ইউজার বলছে আপনি কটা ভ্যালু চাই। ইউজার, তুমি ইউজারকে জিজ্ঞাসা করছো হাউ মেনি ডেটা সেট ইউ হ্যাভ টু গিভ। ইউজার বলছে 3 ডেটা সেট, কারণ ডেটা সেট 1, ডেটা সেট 2, ডেটা সেট 3। 3 লিখলে প্লিজ গিভ দ্য ডেটা সেট। ইউজার থেকে চাইছো স্ক্যান অ্যাপ করে এক্স ওয়াই, x0, y0, x1, y1। দেখো প্রোগ্রাম করতে করতে প্রোগ্রাম ঢুকে যাবে, মাথা ঢুকে যাওয়া উচিত। x0, y0, x1, y1, x2, y2 ঢুকিয়ে দিলে ডেটা। নাও again you ask to user, ভাই কোন ডেটার জন্য তুমি y ভ্যালু চাইছো? ইউজার বললো আমার x is equal to π/3 তে ভ্যালু চাই। তাহলে দিস শুড বি গিভেন বাই দ্য ইউজার। তোমার দায়িত্বটা কি, হোয়াট উইল বি আউটপুট? আউটপুট হচ্ছে সাইন π/3। এটা হচ্ছে তোমার দায়িত্ব, প্রোগ্রামারের দায়িত্ব। ইউজার 5খানা ভ্যালু দিয়েছে, মানে যাই হোক 3 types of data will be given by the user: number of data point and the data points, set of data points, and the which data point y value we have to find. This will be given by the user. এবার ল্যাগ্রাঞ্জ কি করছে, how can they do this calculation of finding sin π/3? ল্যাগ্রাঞ্জ বেটা কি করছে, জাস্ট অ্যাপ্লাই দ্য সিম্পল ফর্মুলা। x0, একটু ছোট করি স্ক্রিনটা, x0, see the formula থেকে আমি লজিকটা বানাবো, তারপরে প্রোগ্রামিং এ যাবো, আশা করি বুঝে যাবে। see the formula, যখনই 3টে ভ্যালু দেওয়ার কথা বলেছে,
programmer start to develop a loop for I is equal to 0 to 2, 0 1 2 মানে 3 ভ্যালু যদি বলে হয় 1 থেকে 3 পর্যন্ত যাবে অথবা 0 থেকে 2 পর্যন্ত যাবে। ফর লুপ চালাচ্ছি, 3 বার ডেটা এন্ট্রি নেব। Clear? Now in every loop, see, we have to calculate this value, and loop থেকে বেরোনোর সময় we have to multiply this value with this f of x0. ক্যালকুলেশনটা একবার রিপিট করি ল্যাগ্রাঞ্জে, তাহলে তোমার প্রোগ্রামটা বুঝতে সুবিধা হবে। ল্যাগ্রাঞ্জ কি করছে ভালো করে দেখো। at the first, this is the case 1 মানে প্রথম ক্যালকুলেশন, this is the 2 নম্বর ক্যালকুলেশন, this is the 3 নম্বর ক্যালকুলেশন। যেহেতু তিনটে ভ্যালু ইনপুট দিয়েছে, রিমেম্বার 3 ডেটা সেট you have to give, so 3 types of calculation. First calculation কি করছে, x is given by pi by 3, remember. So x minus x1 ignoring the presence of x0 into x minus x2 by x0 minus x1 into x0 minus x2. তিনটে ভ্যালু আছে, this is x0, this is x1, this is x2, and this is y0, this is y1, this is y2. Okay, so what is the Lagrange? Calculate x minus x1, x minus x2 by x0 minus x1 into x0 minus x2 in the calculation number 1, and multiply this value with f of x0, right? But in the calculation number 2, they ignored the presence of x1 for the numerator part. So x minus x0 into x minus x2, no x minus x1. And in the denominator part, replace x by x1 minus x0 into x1 minus x2. And again, you have to multiply this with f of x1. And similar for the third case. Now see, how can we implement this using the loop? আশা করি ফর্মুলাটার বেসিক এসেন্সটা ঢুকে গেছে। Now how can we implement this using loop? এটা দেখো, বন্ধ করি, শেয়ারটা অন্য শেয়ার দিচ্ছি। How can we implement this using different types of loop? দাঁড়াও, একটু দাঁড়াও, আসছে না কেন হয়ে গেল। So to see the program, this is the basic case. একটু স্ক্রিনটাকে যদি বড় করে দিতে ভালো। This is the basic case, code vita. Enter number of arguments. See, p. Here is the p, the point. লকটা কেটে দিন না, লকটা কেটে দিন, লকটা কেটে দিন না। See, first of all, print enter the number of arguments. যেটা বলছিলাম, p the point of interpolation. Scanf np as usual, কিছু নেই, ছেড়ে দাও। for loop দিয়ে 1 থেকে n পর্যন্ত ভ্যালু নিচ্ছে। Either you can start from 0 to 1, 0 to n minus 1, or you can start from 1 to n, যা খুশি। নাম্বার অফ ডেটা এন্ট্রি নিচ্ছে, যেহেতু n নাম্বার অফ পয়েন্টস দিয়েছে। নিলাম ফর লুপ দিয়ে, দেখো ফর লুপ দিয়ে xi yi নিচ্ছি, নিলাম।
নাও সি দ্য লুপ প্যাটার্নটা ভালো করে দেখো কি বলছে ইনিশিয়ালি এ ভ্যালুটাকে 0 রাখছে। এটা কি বলছি, এ হচ্ছে আমাদের x0 মানে প্রথম আগে এ বুঝতে গেলে আগে এইটাকে বুঝে নাও। প্রথম দেখো এখানে দেখো আই ইফ জে নট ইকুয়াল টু আই, খেয়াল করে আমি আরেকবার রিপিট করি, এখানে স্ক্রিন শেয়ারটা আসবে না, আরেকবার রিপিট করি। দ্য ফার্স্ট ফর্মুলাটা এক্স মাইনাস x0 ইন্টু এক্স মাইনাস x1 প্রথমটা ইন্টু এক্স মাইনাস x2 বাই x0 minus x1 into x0 minus x2 into y0. Now see, initially x means p in this example, so write it p. Now remember p minus xj by xi minus xj, and if j not equal to y, that means for j is equal to 1 to n, চারবার ঘুরবে। ধরো আমাদের ক্ষেত্রে j এর ভ্যালু তিনটে ছিল তো, 1 2 3, also in our case I is equal to 1 to n, I of 1 2 3, এটাকে আপাতত রাখছি। এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর, এক একটাকে ইনিশিয়ালি এর এই এক একটাকে ধরছে, এক একটা মাল্টিপ্লিকেশনকে ধরছে এ, এক একটা মাল্টিপ্লিকেশনকে যেটা সার্কেল করলাম সেই মাল্টিপ্লিকেশনটাকে ধরছে এ, এই মাল্টিপ্লিকেশনটাকে ধরছে একটাকে। কিভাবে করছে, পি মাইনাস ইনিশিয়ালি জে ইজ ইকুয়াল টু আই ইজ ইকুয়াল টু 1 এর লুপে ঢুকেছে, এর ভ্যালুটা আপাতত মনে রাখো 1, জে ইজ ইকুয়াল টু 1 এর লুপে ঢুকেছে, আই নট ইজ ইকুয়াল টু জে হবে না, জে ইজ ইকুয়াল টু 2 হবে পাক্কা। 2 হলে উই ক্যান রাইট পি মাইনাস x2 বাই x1 মাইনাস x2, এই ব্লু কালারের মধ্যে যে ভ্যালুটা সেইটা মাল্টিপ্লাই হয়েছে এই লাইনে ইনিশিয়ালি, এন্ড মাল্টিপ্লাইড উইথ এ ওয়াই এ। নেক্সট স্টেপে এটা এবার এইটা হয়ে গেল, পরের স্টেপে ঢুকবে এইটা, এই লুপের মধ্যেই চলছে কিন্তু পরের স্টেপে ঢুকবে পি ইন্টু x3 মাইনাস xi তো 0ই আছে, xi 1 দিয়ে ঢুকেছো, x1 মাইনাস x3 হয়ে গেল। ফর লুপ কমপ্লিট। বেরোনোর সময়, ফর লুপ থেকে বেরোনোর সময় সাম, ইনিশিয়ালি সামটাকে শূন্য করা আছে, কোথায় আছে একটা দেখতে, উপরের দিকে আছে, দেখাবো। সাম ইকুয়াল টু সাম প্লাস এ, এই ভ্যালুটা হচ্ছে এ, এর সঙ্গে এই y1 কে মাল্টিপ্লাই করে দিল, এই যে y, হলো। আবার লুপে উঠলো, আবার i is equal to 2 নিয়ে লুপে ঢুকলো, আবার চেক করতে করতে আসছে যদি j1 যে তো প্রথমে ইনিশিয়ালি 1, সুতরাং লুপে ইফ লুপে ঢুকবে, ক্যালকুলেট করবে। 2 হলে ক্যালকুলেট করবে না, কারণ কন্ডিশনটা এটা ভয়ঙ্কর কন্ডিশন, কিন্তু x2 আর x মানে এক হয়ে গেলে ডিনোমিনেটর আসবে না। বোঝা গেল কি বলছি, ক্লিয়ার করে দিই পরিষ্কার, মানে লুপটা আরেকবার বুঝে নাও। এনি কোশ্চেন?
এবার রান করাই, স্যার ঠিক আছে। রান করাই। হ্যাঁ স্যার। একবার পাতিবানা রানটা করে দেখিনি, কি হলো, কোথায় গেল? দাঁড়া দাঁড়া, রানটা এখানে হয়ে গেছে, দেখা যাচ্ছে কি? দাঁড়া রানটা দেখছি, এই যে রান, নাম্বার ইন্টারভিউ 4। ধরো আরবিটারি দিচ্ছে, উত্তর আমি চেক করিনি, আমি বলতে পারবো না ঠিক কি ভুল। ধরো এক্স এর ভ্যালু 10, মানে এটা কি পি, পি সরি, পি হচ্ছে পয়েন্ট অফ ইন্টারপোলেশন, ধরো 2.5। এবার এক্স ওয়াই ধরো 1, 1 এ ভ্যালু দিলাম 10, 2 এ ভ্যালু দিলাম ধরো 20, ধরো 3 তে ভ্যালু দিলাম 28, ধরো 4 এ ভ্যালু দিলাম চারটে ভ্যালু দিয়েছি, 4 এ ভ্যালু দিলাম ধরো 33, 32, বেরিয়ে গেছে পয়েন্ট অফ ইন্টারপোলেশন এক্স এর। মানে এক্স যখন 2.5 তখন ওয়াই ভ্যালু হচ্ছে, কোথায় গেলি, এক্স যখন 2.5 তখন ওয়াই ভ্যালু হচ্ছে লাইক দিস, 24 পয়েন্ট সামথিং। এটা তো কিছু নেই, এটা ব্যাখ্যা করে কিছু নেই। বেসিক প্রোগ্রামিং লজিকটা কিন্তু ওই ফর লুপের মধ্যে। বন্ধ করবো তো, বেসিক যা স্ক্রিনশট অফ হয়ে গেল, বেসিক প্রোগ্রামিং লজিকটা কিন্তু ফর লুপটার মধ্যে। ছোট হচ্ছে না কেন? বেসিক প্রোগ্রামিং লজিকটা হচ্ছে এই জায়গাটায়, এখানে কোথাও একটা এই সামিজ ওখানে ছিল বলেছিলাম না, প্রথমে দেওয়া আছে সামিজ ওখানে ছিল, তার মানে ওই অ্যাড করে করে 3টে ক্যালকুলেশন বলছিলাম, 3টে ক্যালকুলেশনকে অ্যাড করে করে যাওয়া, আর এক একটা ইন্ডিভিজুয়াল পিস, সেগুলো এই যে এক একটা ইন্ডিভিজুয়াল পিস। এটা হচ্ছে ডিনোমিনেটর, নিউমারেটর হচ্ছে উপরের পার্টটা এইটা, আর ডিনোমিনেটর হচ্ছে এটা, হলো। এ হচ্ছে একটা 1 রেখে দিই, আর বারবার গুণ করতে হবে, তো গুণ করে 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 ইন্ডিভিজুয়াল আইটেম গুলো অ্যাড হবে। ওকে, বন্ধ করিলাম। নাও উই ক্যান গো দিস সিম্পল প্রোগ্রাম। এটা আমার কিছু নেই, আমি জাস্ট একটা পাইথনে, তোরা যেন পাইথন পাইথন শিখেছি, পাইথন পাইথন চেঁচামেচি করছি, সবই তো দত্তাত্তা মারপেরে গল্প। প্রোগ্রামিং, প্রোগ্রামিং আমার কাছে লজিক ছাড়া কিছু নেই আমার কাছে মনে হয়। ল্যাঙ্গুয়েজ শেখাটা বাচ্চাদের কাজ, যে শিখে শেখো, তুমি 50টা ল্যাঙ্গুয়েজ শেখো। বেসিক্যালি যদি মানে সত্যিকারের প্রোগ্রাম হতে যাও, লজিক তৈরি করো, ডেভেলপ ইউর লজিক ফিল্ড। এই যে এইটুকু হচ্ছে প্রোগ্রামের, আর কিছু নাই বেসিক্যালি, এইটুকু হচ্ছে আসল, বাকি সব ড্রপ। আমার কাছে তাই মনে হয়, এইটুকু হচ্ছে আসল, এই জিস্ট, এই যে ফল লুপটাকে খেলানো, এটা হচ্ছে বেসিক প্রোগ্রামিং। পাবে না কোথাও, নেটে এখন সবই পাওয়া যায়, নেটে পাওয়া যাবে না বলে কথা নেই, হোয়াট এভার, এটা আমাদের সময়কার প্রোগ্রাম। তো এই ফল লুপের খেলাটা হচ্ছে আসল, এইটা হচ্ছে প্রোগ্রামের মেইন কাজ, বাকিগুলো তো এক এক ফজে যাই হোক, এক এক জায়গায় একরকম। 50টা ল্যাঙ্গুয়েজ শেখার মধ্যে কোনো মহত্ব নেই, মহত্ব হচ্ছে বেটার হচ্ছে একটা প্রোগ্রামে একটা ল্যাঙ্গুয়েজে ঠিকঠাক লেখা। যাই হোক, পাইথন দেখাই তোমাদের, পাইথন শিখতে চাইছো, পাইথন একবার দেখাই, দেখি পাইথনটা আছে কিনা আমার কাছে। ওই গেলি বাবু, তো দিস ইজ পাইথন। আমার পাইথন, দিস ইজ আমার পাইথন, জুপিটার স্ক্রিন। আমি জানি না তোমরা পাইথন কোথায় করেছো, আমার জুপিটার, জুপিটার ছাড়া পাইথন করি না, অ্যানাকোন্ডা। তো উই ক্যান কপি পেস্ট এ কোড like this. Same logic, same algorithm in different concept. কোথায় গেল?
0 ভাই এন্টার দ্য নাম্বার অফ ডেটা মেগাবাইট পয়েন্ট দেখে নি রান করে কিনা তারপরে বলছি 4 x and y 1 10 2 20 3 28 4 32 interpolation point 2.5 তো 24 একই অ্যান্সার আসছে 24.375 দিস ইজ সিম্পলি পাইথন কনসেপ্ট গল্প একই কোথায় গেলি বাবু আমি নামপাই দিয়ে খেলি নামপাই খেলে আমার ভালো লাগে না কারণ মেশিন লার্নিং বা পাইথন এই জন্য তো পাইথন প্রোগ্রাম শেখে না পাইথন শেখার মেশিন উদ্দেশ্য হওয়া উচিত ওই মেশিন লার্নিং এর জন্য তো নামপাই ছাড়া কাজ হবে না নামপাই ছাড়া আমি পাইথন প্রোগ্রাম করে কোনো লাভ নেই ফর লুপের জন্য পাইথন প্রোগ্রাম করে না ওকে তো ওই কপি পেস্ট বলতে পারো আই ইন রেঞ্জ লজিকটা একই লজিকটা ভালো করে দেখো এই জায়গাটা দেখো তাহলে বুঝতে পারবে একই জিনিস সিনট্যাক্সটা আলাদা এই জায়গাটা দেখো একই জিনিস সিনট্যাক্সটা আলাদা ওইখানে যেটা পি ছিল এখানে সেটা এ সরি ওইখানে যেটা এ ছিল এখানে সেটা পি ওইখানে যেটা পি ছিল এইখানে সেটা এক্সপি ঠিক আছে বাকি বোধহয় সেম ইফ আই নট ইজ ইকুয়াল টু জে সেম ওখানে যেটা সাম ছিল এখানে সেটা ওয়াইপি বাকি সব সেম বলো বাবু প্রথম দিন একটু স্পিডে পড়ালাম পরের দিন একটু আস্তে আস্তে পড়াবো একদিন সি প্রোগ্রাম করাবো একদিন পাইথন করাবো প্রথম দিন বহুদিন পরে প্রোগ্রাম করলাম আমি হয়তো একটু স্পিডে বলে ফেলেছি মানে আসলে প্রোগ্রামিংটা অনলাইনে করানো আমার আমি বুঝতে পারছি না কিভাবে অনলাইনে করানো যায় মানে হাতে পেনে শেখাতে পারছি না আমি ঠিক বুঝতে পারছি না কে বুঝতে পারছো কি বুঝতে পারছো না কারণ বেসিক জায়গাটা এই লজিক সেন্সটা এর জন্য পেন খাতাটা খুব জরুরি বাকি প্রোগ্রামিং সিনট্যাক্স তো কম বেশি ও নেট ফেট ঝাপা অনেক গল্প বেসিক সিনট্যাক্সটা এই যে ফল লুপটা এটা হাতে পেনে করাটাই মূল লজিক্যাল আমার মনে হয় এটা পাইথনের ফল লুপ আছে আই ইন রেঞ্জ এন সি এর ক্ষেত্রে লিখবো ফর আই ইজ ইকুয়াল টু 1 টু কি লিখে 120 সি ওটাকে পি লিখেছি আর এটা নেটে পেয়ে যাবে এই ধারণা এই কপিটাই মোরালেস পেয়ে যাবে পি ও লিখে সি লিখেছে এ ও লিখেছে পি আচ্ছা আর আই যে একই রকম আছে এই পিটা হচ্ছে এত হলো এ এক্সপিটা হচ্ছে আমাদের ওখানে ছিল সি ল্যাঙ্গুয়েজে এক্সপিটা ছিল পি এখানে সেটা এক্সপি হয়েছে ওয়াইপিটা ওখানে ছিল সাম এখানে ওয়াইপি হয়েছে এই পার্থক্য বাকি সব তো এই 19-20 এই ফ্লোট নোট এই সিনট্যাক্স গুলো ডিপেন্ড করে একই কপি পেস্ট বলতে পারো প্যাটার্নটা একই সুবিধা হবে তোমাদের বুঝতে শুধু পাইথনটা যাই না কি এক্স এর এখানটা স্যার বল স্যার বলছে যে x ইকুয়াল টু np.zeros এটা কেন করেছেন স্যার এই জায়গাটা এটাকে ডিফল্ট ভ্যালু এটা হচ্ছে নামপাই ইম্পোর্টিং নামপাই লাইব্রেরিজ আমি পাইথনের প্রোগ্রাম তোমরা কিসে কিসে করেছিস আগে আমি তো সাবলাইন পাইথন সাবলাইন না টার্মিনালে লিখে করি মানে পাইথন 3 পয়েন্ট যেটা আছে ওটা পাইথন 3 তে করি বুঝেছি মানে পাতি শিপ পুরিটা তো পাইথনের পাতি যে সিনট্যাক্সটা অ্যাকচুয়াল হ্যাঁ স্যার আমি এটা বলি পাইথন অনেকভাবেই করা যায় বেটার দুটো সিনট্যাক্সে আসবে একটা হচ্ছে নর্মাল পাইথন সিনট্যাক্সটা দেখি আমার কাছে আছে নর্মাল পাইথনটা যেটা তুমি বললে ওই দ্বারা খুঁজতে সময় আছে পরের দিন এই পাইথনের কোনটা করা উচিত কোনটা উচিত না পাইথন প্রোগ্রাম সেটা নিয়ে আর ডিসকাস করবো আমি এই আলটিমেট স্টোরেজ জুপিটার ইজ দ্য বেস্ট বিভিন্ন লোক আমি শুধু শর্টে বলে যাই সময় খুব কম তাই পাইথন প্রথম দিকে তোমাদের মতন আমিও অ্যাট দ্য বিগিনিং ওয়ান্স আপন আ টাইম পাইথন কনসোলে করতাম কনসোল বলো বা আমাদের উবুন্টু রেসপেক্টে শেল বলো বা ওই ডস মোড বলো হোয়াট এভার মেবি
তাদের করতাম, কিন্তু সমস্যা হচ্ছে ওতে প্রচুর প্রবলেম হয়, এই নন এডিটেবল ওটা, মানে একটা কন্টেক্সট সিনট্যাক্স ঝামেলা বুঝো। তারপরে আই স্টার্ট নেটফেড গেটে সাবলাইম। সাবলাইম একটা এডিটর, অলমোস্ট লাইক নোটপ্যাড। আমি সাবলাইম এডিটরটা দেখাই, তাহলে বুঝতে পারবে। সাবলাইম আইবো, দিস ইজ সাবলাইম, দেখতে পাচ্ছ? এই এডিটরের সুবিধা আছে, আমার কিছু পিএইচপি প্রোগ্রাম করা আছে, দেখতে পাচ্ছি ইনসার্ট পিএইচপি কন্ট্রাক্ট ছেড়ে দাও, পিএইচপি প্রোগ্রামও করা যায় সাবলাইমে। সাবলাইম এডিটর দিয়ে পাইথন করাটা মোর লজিক্যাল ইন দ্যাট সেন্স, তুমি একটু নেট ঘাটবে পেয়ে যাবে। এতে তোমার মানে এডিটেবল হয়, এটাকে রান করে দেবে পাইথনে, অটোমেটিক এটাকে লিঙ্ক করানো যায়। তুমি যেটা পাইথন কনসোলে যেটা কথা বলছো, মানে পাইথন কম্পাইলার, এর সঙ্গে সাবলাইমকে লিঙ্ক করা যায়। লিঙ্ক করলে পটাপট এখান থেকে প্রোগ্রাম রান হয়ে যাবে। এটা বড় সুবিধা। এখন এটাকে টেক্সট নোটপ্যাডের মধ্যে লেখা যাবে।